জয় মা তারা। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ শ্যাম। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এই বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয়ে এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে সর্বদা চেষ্টা করে থাকি। আজকেও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা যারা আমার পূর্ববর্তী ভিডিও দেখেছেন সেই ভিডিওটিতে আমি খুব বিস্তারিতভাবে আপনাদেরকে নবগ্রহের দোষ কিভাবে দূর করবেন, কিছু বিশেষ জিনিস ভগবান শিবলিঙ্গের ওপর ছড়িয়ে সম্পূর্ণরূপে বা বিশেষ নির্দিষ্ট কিছু গ্রহের দোষের জন্য নির্দিষ্ট কিছু জিনিস ভগবান শিবকে অভিষেক করিয়ে কিভাবে সেই গ্রহের দোষের হাত থেকে আপনারা সম্পূর্ণরূপে মুক্তি পাবেন, সে সব কিছু আমি আমার পূর্ববর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আবারও আমি নবগ্রহের দোষ দূরীভূত করার জন্য বিশেষ একটি তান্ত্রিক প্রক্রিয়ার কথা উল্লেখ করব। আগের ভিডিওতে যারা দেখেছিলেন তারা অবশ্যই জানেন যে আমি বলেছিলাম আলাদা আলাদা জিনিস অভিষেকের মাধ্যমে কিভাবে নবগ্রহের দোষ দূর করবেন, কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বলবো আপনার জন্মকুণ্ডলিতে বা জন্মছকে যদি একাধিক গ্রহ দুর্বল থাকে তাহলে আপনাকে একাধিক জিনিস দিয়ে শিবলিঙ্গ অভিষেক করাতে হবে না। শুধুমাত্র আজকের বলা একটি মাত্র উপায় দিয়ে আপনারা আপনাদের জন্মকুণ্ডলীর সমস্ত রকম গ্রহকে বলবান করতে পারবেন এবং দুষ্ট গ্রহে দুষ্প্রভাবকে অনায়াসে নাশ করতে পারবেন। শুধু তাই নয়, তার সত্ত্বেও এগুলো ছাড়াও যদি আপনার জন্মকুণ্ডলিতে পিতৃদোষ হয়ে থাকে কিংবা আপনার বাড়িতে যদি কুলদেবী বা কুলদেবতা রুষ্ট হয়ে থাকে, এই একটি মাত্র তান্ত্রিক উপায় দিয়ে সে সব কিছুরই নিবারণ আপনারা অনায়াসে করতে পারবেন। তাই ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। বন্ধুরা, এই উপায়টি আপনাদেরকে যে কোনো রবিবার করতে হবে। একটা ছোট্ট কিংবা বড় কাঁসার বাটি কিংবা কাঁসার থালা নিয়ে নেবেন। ঠিক যে পরিমাণ কাঁসার থালা বা কাঁসার বাটি নেবেন সেই পরিমাণ কিন্তু আতপ চাল আপনাদেরকে ওই কাঁসার বাটি বা থালার উপরে কিন্তু মধ্যে ভর্তি করতে হবে। এবারে একটি ফুল ডাব নিয়ে নেবেন। ফুল ডাব নিয়ে তার মাথাটাকে ভালো করে কেটে দেবেন। কেটে দিয়ে সেটাকে ফুটো করবেন অল্প পরিমাণ করে, তার মধ্যে থেকে কিছুটা পরিমাণ জল আপনারা বাইরে ফেলে দেবেন। দেওয়ার পরে ওই ডাবটিকে, ফুটো করা ডাবটিকে যে কিছুটা পরিমাণ জল ফেলে দিলেন, এবার বাকি জলটা যেন ওর মধ্যে থাকে। এবারে সেই ডাবটাকে নিয়ে আপনারা ওই কাঁসার বাটি বা থালার মধ্যে যে আতপ চালটা রেখেছিলেন তার মধ্যে ওই ডাবটাকে বসিয়ে দেবেন। চালটা এতটা পরিমাণ আপনাদেরকে রাখতে হবে যাতে ওই ফুল ডাবটি ওর মধ্যে অনায়াসে বসে যায়। এবার ঠিক যতটুকুনি জল আপনারা ডাব থেকে বাইরে ফেলেছিলেন সেই পরিমাণ 9 ধরনের দানাশস্য, 9 ধরনের দানাশস্য যেমন চাল, গম, ভুট্টা, মক্কা, জোয়ার, বাজরা, এই রকম 9 ধরনের দানাশস্য আপনারা অল্প অল্প পরিমাণ মিশিয়ে ওই ডাবের মধ্যে ভরে দেবেন। দেওয়ার পরে দুটো বোটা সমেত সতেজ পান ওর উপরে রেখে দেবেন, ওই ডাবের উপরে রেখে দেবেন। 9 প্রকারের দানাশস্য তো আপনারা ডাবের জলের মধ্যে ফেলে দিলেন, দিয়ে ওই ডাবের মুখের উপরে দুটো বোটা সমেত পান পাতা ওর উপরে চাপা দেবেন। একটি মাটির প্রদীপ নেবেন, ঘি দিয়ে সেটাকে ভরবেন এবং তুলোর সলতে তৈরি করে সেগুলো সব কিছু
নিয়ে আপনারা আপনাদের ঠাকুর ঘরে চলে যাবেন। এবারে ঠাকুর ঘরে যাওয়ার পরে সেই প্রদীপটাকে আপনারা, প্রদীপের মুখ যেন অবশ্যই পূর্ব দিকে হয়, প্রদীপটাকে ঠাকুরের সামনে প্রজ্বলন করে দেবেন। দিয়ে ওখানেই বসে আপনারা আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলির কথা বলবেন। আমার ধার দেনা হয়ে যাচ্ছে, আমার বিপদ আপদ যাচ্ছে, আমার কাছে পয়সা নেই, আমার কাজে বাঁধা হচ্ছে, কর্মে বাঁধা হচ্ছে, বাস্তুদোষ তৈরি হচ্ছে। বাস্তুদোষের জন্য যেটা আপনার মনের কামনা সেটাকে বলবেন ঠাকুরের সামনে। অবশ্যই এই সব প্রক্রিয়া কিন্তু স্নান করার পরে করবেন। রবিবার চেষ্টা করবেন দুপুর 12টার মধ্যে করার। এবারে আপনারা ওখানে প্রদীপটা জ্বেলে দিয়ে প্রার্থনা করে উঠে চলে আসুন। ঠিক পরের দিন সকালবেলা ওই প্রদীপটাকে, পুরনো যে প্রদীপটা ছিল পূর্ব দিনেকার, সেটাকে জলে ভাসিয়ে দেবেন, পুকুরে ভাসিয়ে দেবেন, ফের নতুন প্রদীপ জ্বালবেন। এই রকম প্রসেস আপনারা ঠিক শনিবার পর্যন্ত করবেন। এবার শনিবার তো আপনারা প্রদীপ জ্বেলে দিলেন, এবারে সেই প্রদীপটাকে রবিবার দিন সকালে ঠিক একই নিয়মে আপনারা জলাশয়ে বা পুকুরে ভাসিয়ে দেবেন, যে প্রদীপটা শনিবার দিন জ্বেলেছিলেন। এবারে ওই ডাবের মধ্যে দেখবেন, রবিবার দিন ডাবের মধ্যে দেখবেন যে কিছু জিনিস অঙ্কুরিত হয়ে গিয়েছে বা কলা উঠেছে। এবং আর একটা জিনিস আপনারা মনে রাখবেন যে এই উপায়টা, মানে আপনারা যে কদিন এই উপায়টা করলেন, রবিবার দিন, মানে এই রবিবার শুরু করলেন, সামনের রবিবার দিন ঠিক সূর্যোদয়ের পঞ্জিকা দেখে নেবেন, সূর্যোদয়ের 12 মিনিটের মধ্যে ওই প্রদীপটাকে তুলে নেবেন, নিয়ে পুকুরে ভাসিয়ে দেবেন। বাকি সব জিনিস ঠাকুরঘর থেকে তুলে আনবেন, এনে ওই যে অঙ্কুরিত হয়ে গিয়েছে কিছু জিনিস বা 9 রকমের যে দানা শস্য দিয়েছেন, সেই দানা শস্যগুলিকে ডাবের মধ্যে দিয়ে ছেঁকে বার করে নেবেন, নিয়ে ভালো করে রোদে শুকোবেন। এবার ডাবটাকে, পানটাকে, প্রদীপটাকে, চালটাকে, এই সব জিনিস, ওই 9 ধরনের দানা শস্য বাদে বাকি সব জিনিস পুকুরে বিসর্জন করে দেবেন। এবারে ওই দানা শস্য যেটা বার করে নিলেন সেটাকে রোদে ভালো করে শুকোবেন। যখন ভালো করে শুকনো হয়ে যাবে, একটা হলুদ কাপড়ে কিংবা লাল কাপড়ে ভালো করে বেঁধে, ওই 9 ধরনের দানা শস্যটা ভালো করে বেঁধে আপনারা আপনাদের গৃহে অর্থের জায়গায় রেখে দিন কিংবা ঠাকুর আসনে রেখে দিন। কি চমৎকার দেখা পাবেন আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না। জীবনে একবার হলেও এই প্রয়োগটা করে দেখুন, আপনাদের জীবনকেই পাল্টে দেবে। অবশ্যই আমি যে প্রসেসে বললাম, যে নিয়মে বললাম, এই নিয়মে করতে হবে। আপনারা রবিবার দিন, যে কোনো রবিবার দুপুর 12টার মধ্যে এই উপায়টা শুরু করছেন। ঠিক পরের রবিবার যখন আসবে, আর একবার ভালো করে শুনে নিন, ঠিক পরের রবিবার যখন আসবে, সূর্যোদয় থেকে 12 মিনিটের মধ্যে আপনাদের ওই সব জিনিস কিন্তু ওখান থেকে তুলে নিয়ে কাঁসার থালা বাদে আর 9 রকমের দানা শস্য বাদে বাকি সব পুকুরে বিসর্জন করে দেবেন। ওই 9 ধরনের দানা শস্য শুকিয়ে কোনো হলুদ কাপড়ে বা লাল কাপড়ে মেঁধে আপনার অর্থের আসনে রেখে দেবেন। 9টি গ্রহ প্রসন্ন হবে, দুষ্ট গ্রহের দুষ্প্রভাব পড়বে, কুলদেবী বাস্তুর মধ্যে সন্তুষ্ট হবে, ফলে বাস্তুদোষ কমবে। যে কোনো ধরনের বিপত্তি, অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন, রোগ শোক, সব কিছুর হাত থেকে নিঃসন্দেহে মুক্তি পাবেন। করে দেখুন, নিশ্চিত 100% সুফল পাবেন, গ্যারান্টি দিয়ে বলছি। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন, যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে। এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজ এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।